তারপরে আমি এখন নিজে একটা ছোট ক্লাস আসলে আমি হাতে বলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুকে। বাস এই ৬ জনটা আমি আর বাইরে দিতে পারি না। এরা ঢাকার বিমানবন্দর থেকে নিজ জেলা লক্ষ্মীপুরে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে যাত্রীবাহী একটি মাইক্রোবাস খালি পড়ে একই পরিবারের ৩ মেয়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম। ঘটনায় প্রাণে বেঁচে গেছেন গাড়ি চালক সহ ৬ জন। নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাশারি বাড়ি। ওই বাড়ির ওমান প্রবাসী বাহারকে ঢাকার বিমানবন্দর থেকে নিয়ে আসার সময় পথে বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী বাহারের মা মুর্শিদা বেগম, বয়স ৫০, স্ত্রী কবিতা, বয়স ২৩, মেয়ে মিম, বয়স ২, নানি ফয়জুন্নেছা, বয়স ৭০, ভাইয়ের স্ত্রী লাবণী, বয়স ২৫, ভাতিজি লামিয়া, বয়স ৮ ও রেশমি, বয়স ৯। ওমান প্রবাসী বাহারের বাবা আব্দুর রহিম বলেন, আমার ছেলে প্রায় ২.৫ বছর পর ওমান থেকে দেশে আসেন। তাকে এয়ারপোর্টে থেকে আনতে আমরা পরিবারের সদস্যরা মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় যাই। মঙ্গলবার রাতেই আমরা রওনা দিই। ভোরে নোয়াখালী বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার চেয়ারম্যান বাড়ির সামনে এসে চালক মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রহমতখালী খালে পড়ে যায়। এ সময় গাড়ির দরজা লক করা ছিল। আমরা ৬ জন জানালা দিয়ে বের হতে পারলেও বাকিরা বের হতে পারেনি। খালে পানির তীব্র স্রোত ছিল, তাই দ্রুত গাড়িটি তলিয়ে যায়। প্রায় ৩.৫ ঘন্টা তারা পানির তলায় ছিল, এতে ডুবে মারা গেছে। বুধবার ৬ আগস্ট সকালে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের লোকদের মধ্যে আজাহানি দেখা যায়। এলাকাবাসী এবং আত্মীয়-স্বজনরা তাদের সান্ত্বনা দিতে আসেন, কিন্তু একে একে ৭ জনের মৃত্যুতে স্বজনরা যেন কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না। বারবার বিলাপ করতে দেখা গেছে